হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কয়েকটি বিশেষ অপেক্ষকের সমাকল অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশন এই অধ্যায়টি সম্বন্ধে জানব। প্রথমে আমরা রুলস 1 কয়েকটি নিয়ম করব। দেখো, বলছে এন ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ এন যদি পজিটিভ অড নাম্বার হয়, পজিটিভ অড নাম্বার, তাহলে বলছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে cos x = z বসাতে হবে, এবং ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে হলে sin x = z বসাতে হবে। অর্থাৎ এনটা যদি অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এনের মান যদি 5, 7, 9, 3 এরকম হয়, তাহলে আমাকে এইভাবে ধরে করতে হবে। দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে বলছি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx। দেখো, 5টা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা, মানে অড নাম্বার, অড পজিটিভ ইন্টিজার। আমি প্রথমে এই cos টু দি পাওয়ার 5টাকে দুটো ভাবে ভেঙে নিলাম, একটা cos টু দি পাওয়ার 4x × cos x। এবার দেখো cos x dx আছে। এবার আমরা চেষ্টা করবো এই cos টু দি পাওয়ার 4xটাকে সাইনের ফাংশন রূপে লেখা। দেখো, একে লিখতে পারি cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, আবার cos স্কোয়ারকে লিখতে পারি 1 - sin স্কোয়ার x তার হোল স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি আমরা sin x এর ডেরিভেটিভ অঙ্কে আছে, তাহলে sin x = আমি z ধরতে পারি। হ্যাঁ, তার জন্যই দেখবে যখন প্রথমে রুলসটা বলা হয়েছিল যে cos দিয়ে যদি অঙ্কটা থাকে তাহলে sin x = z ধরতে হয়, আর sin দিয়ে থাকলে cos x = z ধরতে হয়। তাহলে আমি ধরলাম sin x = z, তাহলে অতএব cos x dx = dz। তাহলে এখানে বসালে আমি এটা পেলাম, ঠিক আছে। তারপরে এটাকে আমি সিম্পল ফর্মুলায় ভেঙে এটা পেলাম। এবার আমি একে সেপারেশন করব। দেখো, একে সেপারেশন করলে আমি এটা পাবো। এবার একে ইন্টিগ্রেশন করলে ডিজের ইন্টিগ্রেশন জেড, এটা হবে z³/3, মানে হচ্ছে 2/3 z³ z⁴/5, মানে 1/5 z⁵ হয়ে গেল প্লাস c। এবার তো আমি জানি জেড মানে সাইন এক্স, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। রুলস 2 বলছে যখন এন ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, তখন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এবং cos টু দি পাওয়ার nx dx এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে সাইন টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nxকে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ গুণিতক কোণের ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল এই অধ্যায়টির ফর্মুলাটি আমাকে ইউজ করতে হবে। তাহলে যদি এন পজিটিভ ইভিন নাম্বার, অর্থাৎ ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়, তাহলে সাইন টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে কি গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে প্রথমে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো, আমি একটা এক্সাম্পল দেখি। দেখো, এক্সাম্পল বলেছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। দেখো, 4টা হচ্ছে পজিটিভ ইভিন ইন্টিজার, অর্থাৎ ধনাত্মক যুগ্ম সংখ্যা। আমি প্রথমে এটাকে লিখলাম হচ্ছে cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। এবার দেখো, আগে যদি একটা 2 থাকতো তাহলে 2 cos স্কোয়ার x, তাহলে গুণিতক কোণের ফর্মুলা লাগাতে পারতাম। তার জন্য আমি লিখলাম 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। তার জন্য এটাকে ব্যালেন্স 2 স্কোয়ার মানে 4, একটা আমি আগে 1/4 লিখলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। 1/4টাকে বাইরে বার করে দিলাম। 2 cos স্কোয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 + cos 2x, ঠিক আছে। বাইরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার থাকলো dx। এবার আমরা এটাকে a + b তার হোল স্কোয়ারে ভাঙলাম, এটা পেলাম। এবার একে সেপারেশন করলাম। দেখো, সেপারেশন করে এটা পেলাম। এবার দেখো, প্রথমটা ইন্টিগ্রেশন সহজেই করতে পারো, দ্বিতীয়টার করতে পারো। এখানে দেখো, আবার যদি আগে একটা 2 থাকতো এটা একটা ফর্মুলা পড়তো, তার জন্য একে করলাম 1/8 লিখে এখানে 2 cos স্কোয়ার 2x। এবার 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা কী হয়? 1 + cos 4x, অর্থাৎ এখানে 2x এর দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমি এবার 2 cos স্কোয়ার x এর জায়গায় আমি লিখবো 1 + cos 4x, বাকি যা আছে তাই থাকবে নেক্সট লাইনে। দেখো, আমি বাকি যা আছে তাই রেখেছি, শুধু এখানটায় আমি লিখেছি 2 cos স্কোয়ার 2x এর জায়গায় লিখলাম 1 + cos 4x। এবার একে ইন্টিগ্রেশন করে দাও, dx ইন্টিগ্রেশন x, এটা হচ্ছে cos 2x ইন্টিগ্রেশন sin 2x/2, এখানে ভেতরে dx এর মানে x হবে cos 4x sin 4x/4 + c, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে x/4, এখানে একটা পাবো x/8, এই দুটো যোগ করলে আমরা পাবো 3x/8, আর বাকিগুলো আমি যা আছে তাই লিখে দিয়েছি, ঠিক আছে। হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে আসছি আমরা রুলস 3। কী বলছে রুলস 3? যদি m ও n উভয় অযুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ m এবং n যদি অড নাম্বার হয়, তাহলে সাইন টু দি পাওয়ার mx × cos টু দি পাওয়ার nx dx আকারের সমাকল নির্ণয় করতে হলে sin x = z অথবা cos x = z বসাতে হবে। তাহলে কি বলছে? যদি m আর n এই দুটোই অযুগ্ম পূর্ণ সংখ্যা, অর্থাৎ
3, 5, 7 এই ধরনের সংখ্যা হয় তাহলে পরে, ঠিক আছে, অযুগ্ম সংখ্যা হয় তাহলে পরে তোমাকে এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে যে কোনো একটা ধরলেই হবে, হয় সাইন এক্স সমান সমান জেড ধরবে অথবা কস এক্স সমান সমান জেড ধরবে, তাহলে দেখবে অঙ্কটি সহজে হয়ে যাবে। নেক্সটে যার আগে আমি একটা এক্সাম্পল দিই। এই ধরনের ইন্টিগ্রেশন সাইন কিউ এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স। দেখো তিনটে হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা। আমি প্রথমে সাইন কিউ এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স দেখলাম। আমি দেখো প্রথমে সাইন কিউটা একই রাখলাম, কস কিউটাকে ভেঙে নিলাম, কস স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কস এক্স। তুমি কস কিউটাকে একই রেখে সাইন কিউটাকেও ভাঙতে পারবে। এবার আমি দেখো কস স্কোয়ারটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে কস এক্স এটা থাকলো। তাহলে এবার আমি এখান থেকে দেখো সাইন এক্স সমান সমান জেড ধরতে পারি, কারণ সাইন এক্সের ডেরিভেটিভ অঙ্কে আছে। তাহলে লেট সাইন এক্স সমান সমান জেড ধরলাম, অতএব কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে যদি বসাই সাইন এক্স মানে জেড, তাহলে জেড কিউ 1 মাইনাস এটা হবে জেড স্কোয়ার, এটা মানে ডি সেট। জেড কিউ দিয়ে গুণ করলাম, আমি এটা পেলাম। এবার আমি একে সেপারেশন করে দিলাম, এটা পেলাম। এটা ইন্টিগ্রেশন করে জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস জেড টু দি পাওয়ার এটা 5, জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6/6 প্লাস সি। জেড মানে হচ্ছে সাইন এক্স, মানটা বসালাম, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করবো রুলস 4। কি বলছে, যদি এম যুগ্ম সংখ্যা ও এন অযুগ্ম সংখ্যা হয় তাহলে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে গেলে সাইন এক্স ইকুয়াল টু জেড বসাতে হবে। বলছে এমটা যুগ্ম, অর্থাৎ এম হচ্ছে ইভিন নাম্বার, ঠিক আছে, এম ইভিন আর এন হচ্ছে অড, ঠিক আছে। তাহলে কি বলছে, তাহলে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে গেলে সাইন এক্স ইকুয়াল টু জেড বসাতে হবে। দেখো এখানে এমটা বলেছে ইভিন আর কস এনটা বলেছে অড, তাহলে যেটা দেখবে যেটা অড থাকলো ঠিক উল্টোটা, মানে যার মাথায় ইভিন আছে সেটা সমান সমান ধরতে হবে, মনে রাখবে সাইন এক্স সমান সমান জেড বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 5x ডিএক্স। দেখো সাইনের মাথায় যেটা আছে সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা, আর কসের মাথায় যেটা আছে সেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে আমাকে জেনে রাখবে ধরতে হবে কোনটা, যেটা যুগ্ম সংখ্যা আছে যার মাথায় সেটাকে ধরতে হবে, অর্থাৎ সাইন এক্স সমান সমান জেড ধরতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে লিখলাম এই কস টু দি পাওয়ার 5টাকে লিখে কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স। এবার কস টু দি পাওয়ার 4কে লিখতে পারি কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, একে ভেঙে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি এখান থেকে ধরতে পারি সহজেই যে সাইন এক্স সমান সমান জেড, কারণ সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, অঙ্কে আছে, তাহলে সাইন এক্স সমান সমান জেড ধরলাম, অতএব কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড। এবার অঙ্ক যদি বসাই এটা মানে জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে। এটাকে ফর্মুলা ভেঙে আমি এটা পেলাম। এবার আমি জেড স্কোয়ার দিয়ে গুণ করে আমি সেপারেশন করে এটা লিখলাম, ঠিক আছে। এবার তাদের ইন্টিগ্রেশন করে দিলাম, দেখো জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউ বাই 3, আর বাকিগুলো সব ইন্টিগ্রেশন করে আমি এটা পেলাম। এবার জেড মানে কত সাইন এক্স, এবার সাইন জেডের জায়গায় আমি সাইন এক্স বসিয়ে দিলাম, আমি এটা অ্যান্সার পেলাম, ঠিক আছে। রুলস 5 ঠিক আগেরটার উল্টো, যদি এম অযুগ্ম অর্থাৎ এম ইভিন নাম্বার ও এম অযুগ্ম মানে এম হচ্ছে অড নাম্বার ও এন যুগ্ম অর্থাৎ এম যদি ইভিন নাম্বার হয় তাহলে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে হলে কস এক্স সমান সমান জেড ধরতে হবে। দেখো কে যুগ্ম আছে, দেখো তো এন যুগ্ম, এনটা কার মাথায় আছে কসের মাথায়, তাহলে যে যুগ্ম থাকে সেটাই ধরতে হবে, তাহলে কস এক্স সমান সমান জেড। অথবা উল্টোটা ভাবতে পারো এমটা যেহেতু অযুগ্ম আছে তাহলে এটা অযুগ্ম আছে বলে এর উল্টোটা যেটা আছে সেটা কস এক্স, এর একটা যে ফাংশন আছে কস এক্স সমান সমান জেড ধরতে হবে, ঠিক আছে। দেখবে আমরা প্রথমেই এটা পড়েছিলাম যে সাইন টু দি পাওয়ার এম এক্স বা কস টু দি পাওয়ার এম এক্স এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে যদি এমটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে আমাকে কস এক্স সমান সমান জেড ধরতে হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এটা সাইন কিউ এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমি দেখতে পাচ্ছি সাইনের মাথায় আছে অযুগ্ম সংখ্যা এবং কসের মাথায় আছে যুগ্ম সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাকে কী ধরতে হবে, কস এক্স সমান সমান জেড ধরতে হবে এখানটায়, ঠিক আছে। তাহলে কস এক্স সমান সমান জেড তুমি যে কোনো একভাবে মনে রাখবে, যেহেতু এর মাথায় অযুগ্ম আছে মানে এটা ধরা যাবে না, এর অপর যেটা আছে কস এক্স সমান সমান জেড ধরতে হবে। অথবা দেখো যার মাথায় হচ্ছে যুগ্ম আছে সেটাকে সমান সমান জেড ধরতে হবে, তাহলে কস এক্স সমান সমান জেড ধরতে হবে, ঠিক আছে। তাহলে রুলস 5-এ কী ছিল, রুলস 5 বলছে যে সাইন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে হলে কস এক্স সমান সমান জেড ধরতে হবে। কখন, যদি এমটা অযুগ্ম আর এনটা যুগ্ম হয় তবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দেখো সাইন কিউ এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে হচ্ছে কসের মাথায় দেখছি যুগ্ম সংখ্যা আছে, তাহলে কস এক্স সমান সমান আমাকে জেড ধরতে হবে, ঠিক আছে।
তাহলে আমি এখানে যা আছে লিখলাম, সাইন কিউটাকে ভেঙে নিলাম, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স, আর কস স্কোয়ারটা যা ছিল তাই থাকলো। এবার আমি দেখো সাইন স্কোয়ার এক্সটাকে কনভার্ট করে নিলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্সে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কস এক্সের ডেরিভেটিভ আমার অঙ্কে আছে, সাইন এক্স আছে, ঠিক আছে। তাহলে কস এক্স সমান সমান আমি জেড ধরবো, আমি ধরে নিলাম কস এক্স সমান সমান জেড, ঠিক আছে। কস এক্স সমান সমান জেড ধরলে আমার কী হবে, হবে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান সমান ডিজেড, বা সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস ডিজেড। আমি জাস্ট বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এখানে মাইনাস ডিজেড পেলাম। এবার তাহলে ভেতরটা যদি মাইনাস জেড স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার ডিজেডের সেপারেশন করলাম, সেপারেশন করার পর আমি ইন্টিগ্রেশন করে এটা পেলাম। এবার জেড মানে কস এক্স, জেডের মানটা বসিয়ে দিলাম, আমার এটাই অ্যান্সার। রুল 6 বলছে এম ও এন উভয় যদি যুগ্ম সংখ্যা তাই ইভিন নাম্বার হয়, তাহলে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে হলে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্সকে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে বলছি যদি এম আর এনটা দুটোই যুগ্ম অর্থাৎ ইভিন নাম্বার হয়, তাহলে আমাকে এটাকে গুণিতক কোণের ফর্মুলা ইউজ করে করতে হবে। দেখো একটা এক্সাম্পল দেখি, আমার কাছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, দেখো দুটোই হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা হলে আমাকে কি বললাম, যে এটাকে গুণিতক কোণের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে এটা লিখলাম, এবার দেখো আমি এখানে লিখলাম 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা 4 একের 4 আমি আগলে ব্যালেন্স হয়, তাহলে এখানে ভাঙলে পাবো দেখো সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, কিন্তু আমার ছিল সাইন টু দি পাওয়ার 4x, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে একটা সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স আমি পরে লিখে দিলাম, তাহলে আগেরটাই ফিরিয়ে এলো। এটা মানে হয় হচ্ছে সাইন 2x, তাহলে কী হবে সাইন 2x তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2x। এটাতে ফর্মুলা লাগানোর জন্য আমি আগেটা হাফ গুণ করে এখানে 2 লিখলাম, 2 সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে 1 এর 2টা বাইরে গেলে 1 এর 8 হবে, এখানে সাইন স্কোয়ার 2x থাকলো, এটা 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x ডিএক্স, ঠিক আছে। আবার দেখো এর আগে যদি একটা 2 থাকে তাহলে এটাও ফর্মুলা পড়বে, তাহলে এর আগে 2 একটা লিখলাম 2 সাইন স্কোয়ার এক্স, এটা ব্যালেন্স করার জন্য এটা সামনে আবার নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে 1 এর ষোলো হলো। এবার 2 সাইন স্কোয়ার এক্সের ফলে 1 মাইনাস কস 4x, এটা যা আছে তাই থাকলো। এবার আমরা দেখো এটা গুণ করছি, হ্যাঁ গুণ করে একসঙ্গে সেপারেশন করছি, তাহলে 1 এর ষোলো, প্রথমে 1কে 1 হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স আগে 1 এর ষোলো ইন্টিগ্রেশন ডিএক্স, পরেরটা 1 দিয়ে এটা করলে মাইনাস কস 2x হয়, তাহলে হবে মাইনাস 1 এর ষোলো ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স। এটার সাথে এটা করলে হচ্ছে মাইনাস কস 4x হয় গুণ করে, তাহলে হবে মাইনাস 1 এর ষোলো ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স। এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1 এর ষোলো ইন্টিগ্রেশন কস 4x ইন্টু কস 2x ডিএক্স। প্রথম তিনটে যা আছে তাই রাখলাম, শেষেরটাকে দেখো আগে একটা 2 থাকলে 2 কসে কস বির ফর্মুলা পড়বে, তার জন্য আমি এখানে প্রথমে 1 এর 32 লিখে এখানে ভিতরে একটা 2 গুণ করলাম, ঠিক আছে। তাহলে এবারে 2 কসে কস বির ফর্মুলা কী হয়, কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। তার নেক্সট লাইনে আমি 2 কসে কস বির ফর্মুলা লাগাবো, তাহলে এটা হবে কস অফ এ প্লাস বি মানে কস 4x প্লাস 2x মানে কস 6x প্লাস কস অফ এ মাইনাস বি মানে কস 4x মাইনাস 2x মানে কস 2x, ঠিক আছে। দেখো নেক্সট লাইনে আমি কী লিখছি, দেখো প্রথম তিনটে ফাংশন যা আছে তাই আছে, শেষেরটা ফর্মুলা লাগে, ওটা পেলাম হচ্ছে কস 6x প্লাস কস 2x, ঠিক আছে। এবার দেখো এটা ইন্টিগ্রেশন করো, এটা হবে ইন্টিগ্রেশন এক্স, এটার ইন্টিগ্রেশন কী হবে সাইন 2x বাই 2, কস 4x এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x বাই 4, এখানে তো 1 এর 32 বাইরে আছে, এখানে কস 6x সাইন 6x বাই 6 কস 2x ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2 প্লাস c, ঠিক আছে। এবার যদি আমি দেখো 1 এর 16টা সবাই কমন নিই, তাহলে 1 এর 16 কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে হাফ সাইন 2x, এখানে 1 এর 16 গুলো মাইনাস 1 এর 4 সাইন 4x, আচ্ছা এখানে পড়ে থাকবে 1 এর 16 কমন, এখানে 1 এর 2 মানে 6 দুগুণে 12, 1 এর 12 সাইন 6x, আর এখানে পড়ে থাকবে 1 এর 4 সাইন 2x। এবার দেখো মাইনাস হাফ সাইন 2x আর 1 এর 4 সাইন 2x যোগ করলে আমরা হয় মাইনাস 1 এর 4 সাইন 2x, প্রথমে এক্স পড়ে থাকলো, বাকিগুলো যা আছে তাই লিখলাম, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট রুল 7 বলছে এম ও এন যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা মানে হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, ঠিক আছে। হ্যাঁ বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে 1 এর 2 1 এর 3 মাইনাস 3 এর 4 মাইনাস 5 এর 6 আবার 3 4 5 হ্যাঁ মাইনাস 2 3 সব সংখ্যাই পড়ে, ঠিক আছে। এবং বলছে এম প্লাস এন, এই এম প্লাস এন এর মানটা যদি ঋণাত্মক মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, মানে ঋণাত্মক মানে হচ্ছে এখানে লিখতে পারেন নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এগুলো, তাহলে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করতে ট্যান এক্স সমান সমান জেড ধরতে হবে। এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে, পরীক্ষায় প্রায় এই রুলস দিয়ে অঙ্ক থাকে। হ্যাঁ দেখো আমি একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো। এক্সাম্পল দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার সাইন এক্স
ইন্টু কস টু দি পাওয়ার 7x। দেখো অ্যান্সার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x লিখলাম। এটাকে আমি লিখতে পারি ডিএক্স, এটা মানে রুট সাইন এক্স মানে সাইন টু দি পাওয়ার হাফ এক্স, আর এটা হবে হচ্ছে কস টু দি পাওয়ার 7/2x। এবার সূচকের নিয়মে যদি এটা উপরে ওঠে তাহলে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, এটা কস টু দি পাওয়ার মাইনাস 7/2x ডিএক্স। এইবার তুমি এখানে দেখো এম মানে কত, এম মানে সাইনের মাথায় যেটা এম মানে হাফ, আর এন মানে কত -7/2, ঠিক আছে। এম আর এন আমরা পেলাম। দেখো এম আর এন দুটো হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে। আমাকে বলেছিল এম আর এনকে কী হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক যেটা খুশি হতে পারে, সেটা তোমার দেখার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি এম মানে -1, এন মানে -7/2, আমার দুটোই বাস্তব সংখ্যা। এবার কি বলেছিল এম প্লাস এন, এটাকে হতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বলেছিল, কিন্তু হ্যাঁ -1/2 এটা যোগ করলে দেখবে হবে -2 লসগু হবে, উপরে হবে 8/2 মানে হচ্ছে -4। দেখো এটা ঋণাত্মক আবার হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমাকে এই ধরনের ইন্টিগ্রেশন করতে হলে কী করতে হবে, tan x = জেড বসাতে হবে বা ধরতে হবে। তাহলে আমাকে এটাকে tan x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে ফার্স্টে। দেখো এটাকে যদি সাইনটাকে ট্যান করতে হলে কস দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার এখানে আছে সাইন টু দি পাওয়ার হাফ এক্স, একে আমি ভাগ করলাম কস টু দি পাওয়ার হাফ এক্স ডিএক্স। তো এটা যা আছে তাই লিখলাম, যেহেতু এটা কস টু দি পাওয়ার হাফ এক্স ডিএক্স দিয়ে ভাগ করছি, এটা ব্যালেন্স করার জন্য এখানে গুণ করলাম কস টু দি পাওয়ার হাফ এক্স ডিএক্স। তাহলে এটা মানে হয়ে গেল আমার ট্যান টু দি পাওয়ার -1/2। আচ্ছা আমি কিন্তু এখানে কস টু দি পাওয়ার -1/2 এক্স দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, কস টু দি পাওয়ার -1/2 এক্স দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে দেখো কস টু দি পাওয়ার -1/2 এক্স দিয়ে আমি এখানে গুণ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটা মানে হয়ে গেলো ট্যান টু দি পাওয়ার -1/2 এক্স। এটা দেখো এটা কসের পাওয়ারগুলো যদি যোগ হয় -7/2 -1/2 যদি যোগ করা হয় তাহলে পাবো হচ্ছে -4, তাহলে কস টু দি পাওয়ার -4x ডিএক্স। এটাকে সূচকের নিয়মে নিচে নামালে 1/tan টু দি পাওয়ার হাফ এক্স, আর এটা হবে 1/cos টু দি পাওয়ার 4x ডিএক্স থাকবে। এটা মানে হচ্ছে রুট tan x। এই cos টু দি পাওয়ার 4কে আমি লিখতে 1/cos মানে সেক, তাহলে এটা sec টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4কে আমি দুবারে লিখলাম sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x ডিএক্স। প্রথম sec স্কোয়ারটাকে আমি লিখতে পারি 1 + tan স্কোয়ার x, নিচে যা আছে তাই থাকলো, আর এটা sec স্কোয়ার x ডিএক্স থাকলো। এবার দেখো আমি যদি tan x = জেড ধরি তাহলে হতো, কিন্তু আমি এখানে tan x = জেড স্কোয়ার ধরেছি। কেন, কিন্তু রুট আছে বলতে আমার সহজ হবে ক্যালকুলেশনে, তুমি tan x = জেড ধরেও অঙ্কটি করতে পারতে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যেহেতু রুটের ভেতরে tan x টা আছে, তার জন্য আমি কী করলাম, tan x = জেড স্কোয়ার ধরলাম, রুটটা উঠে যাবে, অঙ্কটি সহজ হবে, ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে tan x = জেড স্কোয়ার ধরলাম, তাহলে tan x এর ডেরিভেটিভ করলে কী হবে, মানে অবকল করলে হবে sec স্কোয়ার x ডিএক্স = 2z dz। এবার দেখো tan x এর মান হচ্ছে যদি জেড স্কোয়ার বসে তাহলে 1 + z টু দি পাওয়ার 4, আর নিচে হবে √ ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, আর sec স্কোয়ার x ডিএক্স মানে হচ্ছে 2z dz। জেড কেটে গেল, 2টা বাইরে এলো, তাহলে থাকলো 1 + z টু দি পাওয়ার 4 dz। এটাকে যদি ইন্টিগ্রেশন করি এখানে জেড হবে প্লাস z টু দি পাওয়ার 5/5 প্লাস c, তো জেডটা কমন নিলে হবে 2z × 1 + 1/5 z টু দি পাওয়ার 4। এবার দেখো জেড স্কোয়ার মানে ছিল tan x, তাহলে জেড মানে কত হবে রুট tan x, তাহলে জেডের মান বসালাম 1 প্লাস, এখানে দেখো জেড স্কোয়ার যদি tan x হয় তাহলে জেড টু দি পাওয়ার 4 মানে জেড স্কোয়ারের তার স্কোয়ার, তাহলে tan স্কোয়ার x হলো, অর্থাৎ এখানে জেডের মানটা তুমি বসাবে, তাহলে এটাই পাবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। রুলস 8 এবং আজকের ক্লাসের শেষ সমস্যা আমরা করব এবং শেষ নিয়মটি শিখব। বলছে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx dx এবং ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার nx dx নির্ণয় করতে নিচের সমাকলন পদ্ধতিটি ব্যবহার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ nটা যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে tan টু দি পাওয়ার nx বা cot টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন কীভাবে করব সেটা আমরা এখন শিখব। দেখ আমাকে বলেছে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 6x dx, ঠিক আছে। তাহলে আমি লিখলাম প্রথমে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 6x dx। তোমাকে প্রথমে এখান থেকে একটা tan স্কোয়ার আলাদা করতে হবে, tan স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা tan স্কোয়ার আলাদা করে না, তাহলে এখানে পড়ে tan টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে। আমি tan টু দি পাওয়ার 6 কে লিখে tan টু দি পাওয়ার 4x ইন্টু tan স্কোয়ার x, অর্থাৎ তোমাকে এটা tan বা cot থাক সেখান থেকে একটা স্কোয়ার টার্ম আলাদা করে নিতে হবে, ঠিক আছে। এবার tan স্কোয়ারটাকে আমি লিখতে পারি 6 স্কোয়ার x মাইনাস 1 dx। এবার এটা গুণ করার পর আমি সেপারেশন করলাম, দেখো সেপারেশন করলে আমি এটা পাবো। এবার দেখো এই ইন্টিগ্রেশনে তুমি দেখতে পাচ্ছ এখানে tan x = জেড ধরলে এটা ইন্টিগ্রেশনটা সহজেই হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা পরেরটাতে আমার কি আবার আমি কী করবো পরেরটাতে, এখানে ট্যান টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে আবার একটা ট্যান স্কোয়ার আলাদা করবো, ট্যান স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার, সেটাকে আমি একবারে লিখেছি। ট্যান স্কোয়ার মানে কি লিখতে পারি, সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার দেখো এখানে ট্যান টু দি পাওয়ার 4 লিখলাম, সেক্স স্কোয়ার এক্স ডিএক্সকে আমি লিখতে পারি ডি অফ ট্যান এক্স, এটা আমরা শিখেছি আগে। কারণ ডি অফ ট্যান এক্স মানে ট্যান এক্সকে অবকলন করলে হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আগেরটায় ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি গুণ করে সেপারেশন করি তাহলে পাবো মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার ডিএক্স, এটা হয়ে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো প্রথমটা যা আছে তাই লিখলাম। এখানে আমি দেখো আবার সেক্স স্কোয়ার এক্স ডিএক্সকে লিখতে পারি হচ্ছে ডি অফ ট্যান এক্স লিখলাম, আর এই ট্যান স্কোয়ার এক্সটাকে আমি লিখলাম সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। এবার দেখো আমি এইরকম ডি অফ লিখলে কী হবে, আমাকে ট্যান এক্স সমান জেড ধরতে হবে না, আমি এটা একবারেই লিখতে পারবো, ঠিক আছে। নাহলে তুমি যদি ট্যান এক্স সমান জেড ধরেও করতে পারতে, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি যদি মনে মনে ট্যান এক্সটাকে জেড ভাবি তাহলে কী হবে, এটা জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ট্যান এক্সটাকে আমি মনে মনে জেড ভাবলাম, তাহলে কী হবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তাহলে জেড টু দি পাওয়ার 4 ডিজেড মানে জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন কী হয়, জেড টু দি পাওয়ার 5/5। অ্যাকচুয়ালি এখানে জেড মানে তো ট্যান এক্স, তাহলে আবার ট্যান টু দি পাওয়ার 5x/5 মাইনাস, এখানে দেখো মনে মনে ট্যান এক্সটাকে জেড ভাবলে জেড স্কোয়ার ডিজেড, তাহলে জেড স্কোয়ারে জেড কিউ/3, অ্যাকচুয়ালি জেড মানে কত ট্যান এক্স, তাহলে এটা হবে ট্যান কিউ x/3। এখানে আমি সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন জানি ট্যান এক্স, আর হচ্ছে মাইনাস শুধু ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যে ট্যান টু দি পাওয়ার এন এক্স বা কট টু দি পাওয়ার এন এক্স এই ধরনের ইন্টিগ্রেশন যদি করতে বলে, যদি ট্যান টু দি পাওয়ার এন এক্স থাকে তাহলে সেখান থেকে প্রথমে একটা ট্যান স্কোয়ার আলাদা করে নেবো, সেই ট্যান স্কোয়ারটাকে আমি কী লিখবো, সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। আর যদি কট টু দি পাওয়ার এন এক্স থাকতো সেখান থেকে একটা কট স্কোয়ার এক্স আলাদা করে নিলাম, তাহলে কট স্কোয়ার এক্সের বদলে আমি লিখতাম তখন কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। আশা করি তাহলে আজকের প্রবলেমগুলি তোমরা সহজেই বুঝতে পারলে। নেক্সট ক্লাসে এ ধরনের অঙ্ক আরও আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো।